Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a report from P.K. Sarkar. P.K. সরকারের বই থেকে আজকে আমি তোমার সাথে আবার একটা রিপোর্ট শেয়ার করব। সামনে মিসলেনিয়াস বা ক্লাসিক এক্সামের মেইনস আছে, যেখানে রিপোর্ট লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি শেয়ার করব P.K. সরকারের বই থেকে যে ফার্স্ট রিপোর্টটা আছে, অর্থাৎ বাস অ্যাক্সিডেন্ট at Murshidabad, Beltanga. 70 persons were seriously injured and 3 persons were dead in the spot. তো আজকে এই বেসিসটা আমরা শুরু করব। তো শুরু করার আগে আমরা দেখে নিই দ্য পয়েন্টস বেসড অন হুইচ উই হ্যাভ টু রাইট এ রিপোর্ট। Write a report based on the following points on a bus accident and give a suitable title. Cause: high speed skidded near a curve on NH34. Location at Beltanga, Murshidabad. Date, time 25th February 10 am. Result: 3 dead, 70 injured persons hospitalized. After effect: agitated people, vehicles on fire, lathi charge, traffic jam. So dear students, আমরা দেখে নিয়েছি পয়েন্টস এবং হিন্টস। তো এরপরে বেস করে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু ট্রাই করবে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। তোমরা দেখে নাও আমরা ঠিক কীভাবে এর অ্যান্সারটা রেডি করলাম। রিপোর্টটা আমি শুরু করেছি এইভাবে: ট্র্যাজিক বাস অ্যাক্সিডেন্ট ইন মুর্শিদাবাদ, 3 ডেড অ্যান্ড 70 ইনজিওর্ড। এর টাইটেল লিখেছি যে ট্র্যাজিক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় না মুর্শিদাবাদে, তার মধ্যে 3 জন মারা গেছিলো স্পটে আর 70 ইনজিওর্ড, 70 জন আহত হয়েছিল। তারপর আমি দিয়েছি জায়গার নাম মুর্শিদাবাদ, 26 ফেব্রুয়ারি ডেট, 25 ফেব্রুয়ারি অ্যাক্সিডেন্টের ডেট দেওয়া আছে, তাই আমি তার ঠিক একদিন পর যদি রিপোর্টটা পাবলিশ হয় তাই আমি ডেট দিয়েছি 26 ফেভ কোলন শুরু করেছি। 3 persons were found spot dead and 70 injured passengers were immediately hospitalized after the devastated bus accident at Beltanga turning point in Murshidabad at about 10 am on 25th February here on Monday. তাহলে 3 জন ব্যক্তি যারা স্পটেই মারা গেছিল and 70 injured passengers are immediately hospitalized, এবং 70 জন আহত প্যাসেঞ্জার যাত্রী তারা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছিল আফটার দ্য ডিভাস্টেটেড বাস অ্যাক্সিডেন্ট, খুব মারাত্মক বাস অ্যাক্সিডেন্টের পর। কোথায়? বেলডাঙ্গা টার্নিং পয়েন্টে ইন মুর্শিদাবাদ অ্যাট অ্যাবাউট 10 am, 10টার সময় অন 25 ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, কখন? মন্ডে। Out of them, 12 passengers were reported to be in critical condition and they were fighting for their existence in the hospital. তাদের মধ্যে 12 জনের অবস্থা, 12 জন যাত্রীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুব খারাপ বা জটিল, অ্যান্ড দে আর ফাইটিং ফর দ্য এক্সিস্টেন্স ইন দ্য হসপিটাল, এবং তারা হসপিটালে তাদের অস্তিত্বের জন্য লড়াই করছে বা জীবনের জন্য লড়াই করছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমি শুরু করেছি: The Kolkata bound bus with fully loaded passengers left the bus depot at around 9 am on Monday. কলকাতা যাওয়ার যে বাস, এটা ফুলি লোডেড উইথ প্যাসেঞ্জারে পরিপূর্ণ, লেফট দ্য বাস ডিপো, বাস ডিপোটা ছাড়লো কখন? সকাল 9:30 সোমবার। জাস্ট আফটার ইটস ডিপার্চার ইট ওয়াজ মুভিং উইথ এ র্যাপিড স্পিড, এটা তার ডিপার্চারের পরেই চলতে শুরু করেছিল দ্রুত গতিতে, র্যাপিড স্পিড। While attempting to navigate a sharp curve near Beltanga, the driver at once failed to control the speed and within a blink of an eye it skidded from the road and slid. While attempting to navigate a sharp curve, একটা শার্প কার্ভ মানে একটু ঘোরানো রাস্তা, মোড়, সেখান থেকে বেরোনোর সময় দ্য ড্রাইভার হট করে ফেইল টু কন্ট্রোল, ব্যর্থ হলো কন্ট্রোল রাখতে বাসের গতি। উইদিন এ ব্লিঙ্ক অফ অ্যান আই ইট স্কিডেড ফ্রম দ্য রোড অ্যান্ড স্লিড, চোখের নিমেষে ইট স্কিডেড অর্থাৎ পিছলে যাওয়া, স্পিড
কন্ট্রোল করতে না পারে, যেমন বাস ঘুরে যায় তেমন পিছলে পড়া, অ্যান্ড স্লিড এবং স্লিপ খেয়ে পড়ে যাওয়া। সুন ইট ফেল নিয়ারলি 5 feet ডাউন এ রোড সাইড ডিচ বিং কমপ্লিটলি টাম্বলড আপন ইম্প্যাক্ট। খুব শীঘ্রই ইট ফেল, এটা পড়ে গেল, নিয়ারলি 5 feet ডাউন 5 ফুট নিচে, এ রোড সাইড ডিচ এক রাস্তার ধারে একটা খন্দ বা খানার মধ্যে, বিং কমপ্লিটলি টাম্বলড পুরোপুরি উল্টে গেল, টাম্বলড মানে পুরোপুরি উল্টে যাওয়া, বিং কমপ্লিটলি টাম্বলড আপন ইম্প্যাক্ট এভাবে ক্ষতিগ্রস্ত হলো। পরের প্যারায় আমি লিখেছি লোকাল রেসিডেন্টস কুইকলি গ্যাদার্ড অ্যাট দ্য সিন টু অ্যাসিস্ট উইথ রেস্কিউ এফর্টস। লোকাল রেসিডেন্টস কাছাকাছি যারা থাকতো তারা খুব দ্রুত সেখানে জড়ো হলো, অ্যাট দ্য সিন সেখানে, টু অ্যাসিস্ট উইথ রেস্কিউ এফর্টস তাদেরকে সাহায্য করতে, উদ্ধার কাজে তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে। হাউএভার chaos soon broke out as agitated mob blocked the road. যাই হোক, chaos খুব শীঘ্রই সেখানে ছড়িয়ে পড়ল, অর্থাৎ উত্তেজনা বা কোলাহল। chaos soon broke out সেখানে ছড়িয়ে পড়ল, অ্যাজ যেহেতু agitated mob উত্তেজিত জনতা ব্লকড দ্য রোডটাকে ব্লক করে দিল, অ্যান্ড সেট ফায়ার টু নিয়ার বাই ভেহিকলস এবং কাছাকাছি সমস্ত ভেহিকলসগুলো ছিল সেখানে আগুন ধরিয়ে দিল। দ্য ট্রাফিক ওয়াজ সাসপেন্ডেড ফর অ্যান আওয়ার, রাস্তার যান চলাচল 1 ঘন্টার জন্য স্তম্ভিত হয়ে গেল, দাঁড়িয়ে গেল, সাসপেন্ডেড। দ্য সিচুয়েশন প্রম্পটেড কপস টু রিচ দেয়ার অ্যাট দ্য আর্লিয়েস্ট, এই সিচুয়েশনটা পুলিশদের তাড়াতাড়ি সেখানে যেতে বাধ্য করলো। প্রম্পটেড কপস টু রিচ দেয়ার অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাট দ্য আর্লিয়েস্ট। দ্য কপস ডিসপার্স দ্য মব বাই স্ট্রিক্ট লাঠিচার্জ, পুলিশরা সেখানে গিয়ে সেই সমস্ত উত্তেজিত জনতাদের ছত্রভঙ্গ করে দিল স্ট্রিক্ট লাঠিচার্জের মধ্যে দিয়ে। ইট টুক 2 hours টু টেক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, প্রায় 2 ঘন্টা লেগে গেল সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য, অ্যান্ড টু রিস্টোর অর্ডার এবং সেখানে সে রাস্তায় অর্ডারকে ফিরিয়ে আনতে। লাস্ট প্যারাতে আমি লিখেছি পসিবল রিজনস ফর দ্য ইনসিডেন্টস আর স্টিল আন্ডার ডার্কনেস, এই ঘটনার জন্য সম্ভাব্য কারণগুলো এখনও অন্ধকারে বা ধোঁয়াশার মধ্যে রয়েছে। র্যাপিড স্পিড ক্যান বি ওয়ান অফ দ্য রিজন, দ্রুত গতিতে চালানো একটা কারণ হতে পারে। দ্য ড্রাইভার অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্টস আর পসিবলি ইন দ্য হসপিটাল, ড্রাইভার এবং তার যে সহকারী তারা এখনও হসপিটালে মনে করা হচ্ছে, এটা বলছে কি একটা পুলিশ অফিসিয়াল। উই উইল নো দ্য প্রপার কজ আফটার প্রপার ইনভেস্টিগেশন করার পর আমরা আসল রিজন জানতে পারবো, সেইট এ পুলিশ অফিসিয়াল, একটা পুলিশ অফিসিয়াল এইভাবে বলল। এই কোটেশনের মধ্যে যেটুকু আমি লিখেছি সেটা কিন্তু একটা পুলিশ অফিসিয়ালসের বক্তব্য, এই জন্য এগুলো প্রেজেন্ট টেন্সে। তাছাড়া বাকি রিপোর্টটা যেহেতু এটা ওভার অলরেডি, তাই কিন্তু আমি পুরোটাই পাস্ট টেন্সে প্রেজেন্ট করেছি এবং টাইটেল দিয়েছি ট্রাজিক বাস অ্যাক্সিডেন্ট ইন মুর্শিদাবাদ, 3 dead and 70 injured। ট্রাজিক বাস অ্যাক্সিডেন্ট হয়েছে মুর্শিদাবাদে, তার মধ্যে 3 জন মারা গেছে এবং 70 জন আহত। তারপরে আমি শুরু করার জন্য এইভাবে লিখেছি, মাঝখানে মিডিল এবং ঘটনাগুলো লাস্টে যেহেতু তোমার এখানে সলিউশন লেখার জায়গাটা খুবই কম, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট, তো তাই জন্য পুলিশ কী বললো এবং তারা কি স্টেপ নেবে বা কারণটাকে সেইভাবে লিখে আমি এটাকে শেষ করলাম 230টা শব্দের মধ্যে। এক্সামে মিসলেনিয়াস মেন্সে কিন্তু বলা থাকবে 200টা শব্দের মধ্যে লিখতে হবে, তোমরা কিন্তু 220 থেকে 30 তার উপরে যাবে না। তো এই হচ্ছে এই আজকের রিপোর্ট। সো স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও রিপোর্ট বেসড অন এ বাস অ্যাক্সিডেন্ট দ্যাট আই হ্যাড টেকেন ফ্রম পিকিতে সরকার, রিপোর্ট নাম্বার 1। তো ঠিক আমি যেভাবে লিখলাম তোমরাও কিন্তু ঠিক পরীক্ষা হলে এইভাবে প্রেজেন্ট করবে, জায়গার নাম, ডেট দিয়ে তারপর মূল বক্তব্যটা লিখে তোমাদের একটা সলিউশনের মতন করে লিখতে হবে। যদিও বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টের সলিউশন সেভাবে হয় না, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন এবং তার রিপোর্ট কি বললে তোমাদের কিন্তু এটা সেখানে লিখতে হবে। এইভাবে তোমরা লিখলে পরীক্ষা কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। আর অবশ্যই কিন্তু একটা টাইটেল দিতে হবে, যেভাবে আমি টাইটেল দিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.